রক্ষাকারী, তিনি মহাপরাকান্ত, বিকৃতের সংস্কারক, তিনি সমহান। এই সমস্ত আয়াতে আল্লাহ তাআলার আজমত ও বরত্ব প্রকাশের জন্য উৎসাহিত করা হইয়াছে এবং ইহার হুকুম করা হইয়াছে। বিভিন্ন হাদিসে বিশেষভাবে আল্লাহর বরত্ব প্রকাশের হুকুম করা হইয়াছে এবং ইহার প্রতি অধিক পরিমাণে উৎসাহিত করা হইয়াছে। এক হাদিসে এরশাদ হইয়াছে, কোথাও আগুন লাগিলে দেখিলে তাকবীর অর্থাৎ আল্লাহ আকবার বেশি বেশি বলা এবং আল্লাহ আকবার বেশি বেশি করিয়া পড়তে থাকো, ইহা আগুন নিবাইয়া দিবি। আরেক হাদিসে আছে তকবীর আল্লাহ আকবার বলা আগুনকে নিবিয়া দেয়। এক হাদিসে আসিয়াছে, যখন বান্দা তকবীর বলে তখন উহার নূর জমিন হইতে আসমান পর্যন্ত প্রত্যেকটি জিনিসকে ডাকিয়া ফেলে। এক হাদিসে এরশাদ হইয়াছে, আমাকে হযরত জিবরাইল আলাইহিস সালাম তকবীর বলিতে হুকুম করিয়াছেন। এই সমস্ত আয়াত ও হাদিস ছাড়াও আল্লাহ তাআলার আজমত ও মহত্ব, তাহার হামদ ও সানা এবং বুলন্দ উচ্চ মর্যাদার বিষয়কে বিভিন্নভাবে বিভিন্ন শব্দে কুরআন পাকে বর্ণনা করা হইয়াছে। ইহা ছাড়া অনেক আয়াত এইরূপ রইয়াছে যেখানে এইসব তসবিহের শব্দাগুলি উল্লেখ করা নাই, কিন্তু এইসব তসবিহকেই বোঝানো হইয়াছে এইরূপ কিছু আয়াত বর্ণনা করা হইল। অতঃপর হযরত আদম আলাইহিস সালাম আপন রবের নিকট হইতে প্রতিময় কালেমায় লাভ করিয়ালেন, যাহা দ্বারা তিনি তওবা করিলেন। অতঃপর আল্লাহ তাআলা করুণ ভরে তাহার প্রতি মনোযোগ দিলেন। নিশ্চয় তিনি বড় তওবা কবুলকারী ও বড় মেহেরবান। উক্ত কালেমাসমূহে তাসবিরে বিভিন্ন হাদিসে বর্ণিত হইয়াছে। তন্মধ্যে একটি এই যে কালেমাগুলি নিম্ন রূপ ছিল।